وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم من سلك طريقا يطلب فيه علما سقل الله له به طريقا إلى الجنة أو كما قال عليه الصلاة والسلام আল্লাহর পয়গম্বর এই হাদিসের মধ্যে ইরশাদ করেন মান সালাকা তরিকান যদি দুনিয়ার বুকে আল্লাহর কোন বান্দা যে কোনো বয়সী হোক না কেন যে কোনো ভাবেই হোক না কেন চাই দাওয়াতের তাবলীগের মাধ্যমে হোক চাই তাসকিয়ে নফসের মাধ্যমে হোক চাই বর্তমান আমাদের মাদ্রাসার মাধ্যমেই হোক উলামায়ে কেরামের মজলিসের মাধ্যমেই হোক যে কোনো মাধ্যমেই যদি আল্লাহর কোনো বান্দা আল্লাহর দ্বীন কোরআন হাদিসের ইলম শিক্ষা করার জন্য কোন পথ এবং কোন পন্থা অবলম্বন করে আল্লাহ রাসূল বলেন ওই ব্যক্তির জন্য স্বয়ং পরওয়ারদিগার আলম জান্নাতের রাস্তা সহজ করিয়া দেন শুধু তাই নয় আল্লাহর পয়গম্বর অন্য হাদিসের মধ্যে ইরশাদ ফরমান কুরআন ও হাদিসের ইলম শিক্ষার জন্য নূরানি ইলম শিক্ষার জন্য যদি আল্লাহর কোন বান্দা ঘর থেকে বাহির হয় আর ওই অবস্থায় যদি আল্লাহর ওই বান্দা দুনিয়া থেকে বিদায় হইয়া যায় একজন মানুষ যুদ্ধের ময়দানে শত্রুর আঘাতে ক্ষত বিক্ষত হইয়া মারা গেলে সে যেরকম শাহাদাতের সওয়াব পায় কোন মানুষ যদি ইলম হাসিল করার জন্য ঘর থেকে বাইর হইয়া মারা গেল ওই ব্যক্তিও শাহাদাতের সওয়াব অর্জন করিয়া নিল আরেকটু জোরে কন্না সুবহানাল্লাহ শুধু তাই নয় অন্য হাদিসের মধ্যে আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান যদি আল্লাহর কোন বান্দা দ্বীন ইলম শিক্ষা করার জন্য ঘর থেকে বাইর হয় যেদিকেই বাইর হয় যেখানেই বাহির হয় আল্লাহর ওই বান্দার সম্মান আল্লাহর কাছে এত বেশি হইয়া যায় আল্লাহর এই বান্দা যখনই বাইর হবে যেদিকেই বাইর হবে তার সম্মান প্রদর্শন করার জন্য আল্লাহর নূরানি ফেরেশতারা আল্লাহর নির্বাচিত ফেরেশতারা আল্লাহর ওই বান্দার পায়ের নিচে তাদের ডানাগুলোকে কার্পেট হিসাবে বিছাইয়া দেয় আমার ভাই এত সম্মান যারা নূরানি ইলম শিখে কোরআন হাদিসের ইলম শিখে এদের সম্মান আল্লাহর কাছে এত বেশি এরা ইলম দ্বীন শিক্ষা করা অবস্থায় যখনই ঘর থেকে বাইর হবে যেদিকেই বাইর হয় না কেন আল্লাহর কাছে এদের সম্মান এত বেশি যে এদের সম্মান প্রদর্শন করার জন্য আল্লাহ নির্বাচিত কিছু ফেরেশতা রেখে দিয়েছেন আল্লাহর ওই বান্দা যখনই ঘর থেকে বাইর হবে ওই বান্দার সম্মান প্রদর্শন করার জন্য তার পায়ের নিচে তাদের ডানাগুলোকে কার্পেট হিসেবে বিছায়া দেয় আমাদের দেশে যদি বাহিরে কোনো রাষ্ট্রপ্রধান আসে কোনো রাষ্ট্রনায়ক আসে তখন আমাদের সরকার তার সম্মান প্রদর্শন করার জন্য তার পায়ের নিচে লাল গালিচা বিছায়া দেয় দেয় কি দেয় না তার সম্মান প্রদর্শন করার জন্য সামান্য কিছু জায়গা নির্ধারিত কিছু জায়গা লাল গালিচা বিছায়া যায় এই লাল গালিচা বিছানোর উদ্দেশ্য হলো তাকে সম্মান প্রদর্শন করানো ঠিক তেমনি ভাবে আমার আল্লাহ যারা দ্বীন শিক্ষায় শিক্ষিত ইসলামী শিক্ষায় যারা শিক্ষিত এদের সম্মান আল্লাহর কাছে এত বেশি এরা যখনই ঘর থেকে বাইর হয় যেভাবেই বাইর হবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সম্মান প্রদর্শন করার জন্য তাদের পায়ের নিচে তাদের আল্লাহর ফেরেশতারা ডানাগুলা বিছায় যায় আল্লাহর ফেরেশতারা যে তাদের পায়ের নিচে ডানাগুলা বিছায় দেয় যদিও আমরা আমাদের যে চর্মচক্ষু আছে যদিও সেই চর্মচক্ষুকে আমরা না দেখি আল্লাহর এই জমিনে এমন কিছু মানুষ আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন যারা নিজেদের স্বচক্ষে দেখেছেন যারা কোরআন হাদিসের শিক্ষায় শিক্ষিত এরা যখন ঘর থেকে বাইর হয় তখন আল্লাহর নূরানি ফেরেশতারা তাদের পায়ের নিচে তাদের ডানাগুলোকে বিছায় দেয়
একটা দৃষ্টান্ত পেশ করতে চাই। হুজ্জাতুল ইসলাম ইমাম গাযালি রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম গাযালি রাহমাতুল্লাহি আলাইহি যখন হাদিসের কিতাব পড়া শুরু করছেন ছাত্র জমানায়, ওনার উস্তাদ যখন ওনাকে হাদিস পড়ানো শুরু করলেন, হাদিস পড়াইতে পড়াইতে যখন এই হাদিসটা ওনার সামনে আসলো, وقال النبي صلى الله عليه وسلم إن الملائكة لتضع أجنحتها رضا لطالب العلم أو كما قال النبي صلى الله عليه وسلم। আল্লাহ রাসূল ফরমান, ও দুনিয়ার মানুষেরা শোনো, যারা কোরআন ও হাদিসের ইলমের শিক্ষায় শিক্ষিত হইতে চায় এদের সম্মান আল্লাহর কাছে এত বেশি, এরা যখন ঘর থেকে বাইর হয় তাদের পায়ের নিচে ফেরেশতারা ডানাগুলারে বিছায়া দেয়। এই হাদিসটা যখন গাযালি রাহমাতুল্লাহি আলাইহি ওনার উস্তাদের কাছে সবক নিলেন, পাঠ করলেন, শুনলেন, ইমাম গাযালি রাহমাতুল্লাহি আলাইহি ওনার উস্তাদকে জিজ্ঞাসা করলেন, প্রশ্ন করে বসলেন, হে আমার শ্রদ্ধাভাজন উস্তাদ, নবীজির হাদিস আমি 100 ভাগের 100 ভাগ বিশ্বাস করি, এর মধ্যে আমার কোনো সন্দেহ নাই, কিন্তু আজকে এত বছর ধরে মাদ্রাসায় লেখাপড়া করতেছি, আসা যাওয়া করতেছি, কোনদিন দেখি নাই কোন ফেরেশতারা আমার পায়ের নিচে তারা ডানাগুলাকে বিছায়া দিতে। নবীজির হাদিস আমি 100 ভাগের 100 ভাগ বিশ্বাস করি, কিন্তু এতদিন যাবত মাদ্রাসায় আসা যাওয়া করতেছি, কোনদিন তো দেখি নাই, শুধু দেখি নাই, অনুভব করতে পারি নাই। ইমাম গাযালি রাহমাতুল্লাহি আলাইহি যখন ওনার উস্তাদকে প্রশ্ন করে বসলেন, উস্তাদ ওনাকে বিভিন্ন যুক্তি তর্কের মাধ্যমে হাদিসটা বোঝানোর চেষ্টা করলেন। উস্তাদ একভাবে বুঝান তো গাযালি আরেকভাবে প্রশ্ন কইরা বসেন। উস্তাদ ওই প্রশ্নের জবাব দিতে না দিতেই গাযালি আরেকটা প্রশ্ন করে বসেন এই হাদিসকে বোঝার জন্য। এরকম প্রশ্ন করতে করতে প্রশ্নের জবাব দিতে দিতে ক্লাসের টাইম শেষ হয়ে গেছে। ইমাম গাযালি রাহমাতুল্লাহি আলাইহি উস্তাদ বললেন, গাযালি, ক্লাসের টাইম তো শেষ হয়ে গেছে, আজকে তোমার এই প্রশ্নের জবাব দেওয়া যাবে না, ইনশাআল্লাহ আগামীকাল এসে তোমার প্রশ্নের জবাব দিব। এই কথা বইলা উস্তাদ মাদ্রাসা ছুটি হওয়ার পরে উস্তাদ বাড়িতে চলে গেছেন, গাযালি রাহমাতুল্লাহি আলাইহি বাড়িতে চলে গেছেন। কিন্তু আমার ভাইরা, উস্তাদ যখন বাড়িতে গেছেন উস্তাদের চোখে ঘুম নাই। ছাত্র প্রশ্ন করছে, ছাত্রের প্রশ্নের তো জবাব দিতে পারি নাই। মাগরিবের নামাজের পরে উস্তাদ কিতাব মোতালা করা শুরু করে দিলেন, যেরকম সুবহানাল্লাহ। মাগরিবের পরে উস্তাদ যেহেতু প্রশ্নের সমাধান পান নাই, দিতে পারেন নাই, এই জন্য গাযালি রাহমাতুল্লাহি আলাইহির উস্তাদ গাযালির প্রশ্নের সমাধানের জন্য কিতাব মোতালা শুরু করে দিলেন। মাগরিবের পর থেকে কিতাব মোতালা শুরু করলেন, এশা পর্যন্ত কিতাব মোতালা করলেন। এশা পর্যন্ত কিতাব মোতালা করার পরও গাযালি রাহমাতুল্লাহর প্রশ্নের কোনো সমাধান খুঁজে পান নাই। এশার পরে আবার কিতাব মোতালা শুরু করছেন। কিতাব মোতালা করতে করতে 10টা পর্যন্ত ইমাম গাযালি রাহমাতুল্লাহর উস্তাদ কিতাব মোতালা করলেন। 10টা পর্যন্ত কিতাব মোতালা করার পরও কাঙ্ক্ষিত কোনো জবাব খুঁজে পান নাই। মনে মনে চিন্তা করলেন, রাত অনেক হয়ে গেছে, খাওয়া দাওয়া করলেন। খাওয়া দাওয়া কইরা ইমাম গাযালি রাহমাতুল্লাহ উস্তাদ রাত্রি বেলায় ঘুমাইতে গেলেন, আর মনে মনে ভাবলেন ইনশাআল্লাহ তাহাজ্জুদের সময় ওইটা আবার কিতাব মোতালা করব। ইমাম গাযালি রাহমাতুল্লাহ উস্তাদ ঘুমায়ে পড়ছেন। রাত যখন গভীর হইল, তাহাজ্জুদের সময় যখন হইল, ইমাম গাযালি রাহমাতুল্লাহর উস্তাদের চোখে ঘুম নাই, ঘুম ছুটে গেছে।
তাড়াতাড়ি ঘুম থেকে ওইটা গাজালি রহমতুল্লাহর উস্তাদ ওযু করলেন, ওযু কইরা 2 রাকাত নামাজ পড়লেন। 2 রাকাত নামাজ পড়া মহান পরওয়ারদিগারে আলমের কাছে 2টা হাত উঠাইয়া মোনাজাত করা শুরু করে দিলেন। আমার ভাইরা, যে সময় গাজালি রহমতুল্লাহ উস্তাদ 2টা হাত উঠিয়া চোখের পানিগুলো ছেড়ে দিয়ে যখন মোনাজাত করে শুরু করে দিয়েছিলেন, ওই সময় কোন সময়? যেই সময় পরওয়ারদিগার আলম দুনিয়ার এই আসমানে আইসা দুনিয়ার সকল মানুষদেরকে ডাকতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা, আলা মিন মুস্তারজিকিন ফারজুকাহু, আলা মিন মুবতালিন ফাউআফিয়াহু, আলা কাযা হাত্তা ইয়াতলুআল ফাজর। শেষরাত্রে পরওয়ারদিগার আলম দুনিয়ার সপ্তম আসমান থেকে নিচে দুনিয়ার আসমানে চলে আসেন। দুনিয়ার আসমানে ঈশা পরওয়ারদিগার আলম দুনিয়ার সকল মানুষদেরকে লক্ষ্য কইরা ডাকতে লাগলেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরাহু। ও দুনিয়ার মানুষেরা রে, তোমাদের মধ্যে এমন কোন মানুষ আসেনি যেই মানুষগুলা গুনাহ করতে করতে অন্তরকে একবারে কালো করে ফেলেছ? ও আল্লাহর বান্দা, আমি তোর গুনাহ মাফ করার জন্য পরওয়ারদিগার আলম আরশে মুআল্লা থেকে নাইমা দুনিয়ার আসমানে চলে আসছি। এর মুহূর্তে আমার বান্দা, তুই যেই কোনো দোয়া আমার কাছে করবে, তোর দোয়া করতে দেরি হবে, আমি পরওয়ারদিগার আলম তোর দোয়া করতে দেরি হবে না। শেষ এমন একটা ফজিলতপূর্ণ সময়, এই শেষ রাতের কান্দা আল্লাহর কাছে এত মকবুল। এই শেষ রাতের কান্দা ছাড়া কোনো ওলি হতে পারে নাই, এই শেষ রাতের কান্দা ছাড়া কোনো পীর হইতে পারে নাই, এই শেষ রাতের কান্দা ছাড়া কোনো আলিম হক্কানি আলেম হতে পারে না। এই শেষ রাতের কান্দা আল্লাহর কাছে এত মকবুল। अत्तार हो रूमी हो राजी हो गजाली, अत्तार हो रूमी हो राजी हो गजाली, कुछ हाथ आता नहीं बजुज आहे सहरगाही, कुछ हाथ आता नहीं बजुज आहे सहरगाही। जुनाइद हो चिश्ती हो बायजीद जिलानी, कुछ हाथ आता नहीं बजुज आह सहरगाही। कभी বলেন, ও দুনিয়ার মানুষ, শেষ রাতের সম্মান আল্লাহর কাছে এত বেশি, শেষ রাতের সময়টা আল্লাহর কাছে এত বেশি মকবুল। এই শেষ রাতের কান্দা ছাড়া কোনো ওলি হতে পারে নাই, কোনো পীর হতে পারে নাই, কোনো বুজুর্গ হতে পারে নাই, ফরিদুদ্দিন আত্তার হতে পারেন নাই শেষ রাতের কান্দা ছাড়া, মঈনুদ্দিন চিশতি হতে পারেন নাই শেষ রাতের কান্দা ছাড়া, আব্দুল কাদের জিলানি হতে পারেন নাই শেষ রাতের কান্দা ছাড়া। এই শেষ রাতের কান্দা আল্লাহর কাছে এত মকবুল, বান্দা যা চাইবে চাইতে দেরি হবে, কিন্তু আল্লাহ দিতে 1 সেকেন্ড দেরি করবেন না। যেরকম সুবহানাল্লাহ। যেই মুহূর্তে আল্লাহ দুনিয়ার সকল মানুষদেরকে উদ্দেশ্য করে ডাকতেছিলেন, আসলে কোন মানুষ কোন সমস্যার সম্মুখীন আছো, ও আল্লাহর বান্দা আমার কাছে চা, তোর চাইতে দেরি হবে, আমি পরওয়ারদিগার আলম তোর সমস্যার সমাধান করতে দেরি হবে না। আল্লাহ যখন ডাকতেছিলেন ঠিক সেই মুহূর্তে ইমাম গাজালি রহমতুল্লাহর উস্তাদ যখন তাহাজ্জুদের নামাজ পড়া চোখের পানিগুলা ছেড়ে দিয়ে যখন উস্তাদ দোয়া করা শুরু করে দিলেন, পরওয়ারদিগার আলম আমার শাগরিদ গাজালি নবীজির হাদিস বুঝতেছে না, বুঝে আসতেছে না। ও আল্লাহ পরওয়ারদিগার আলম, তুমি কুদরতি ভাবে তোমার কুদরতি পাওয়ারের দ্বারা আমার শাগরিদ গাজালিকে তোমার নবীজির হাদিস বুঝার তৌফিক দান করে দাও। আমার ভাইরা, দোয়া করতে দেরি হয়েছে, কিন্তু ওই দোয়াটা কবুল হতে আল্লাহর দরবারে দেরি হয় নাই। জোরে কোন সুবহানাল্লাহ।
পরের দিন যখন মাদ্রাসার টাইম হয়ে গেছে, ইমাম গাজালি রহমতুল্লাহর উস্তাদ মাদ্রাসায় চলে আসছেন। মাদ্রাসার ক্লাস শুরু হতে আরো আধা ঘন্টা বাকি আছে, কিন্তু সারা রাত্রেও ইমাম গাজালি রহমতুল্লাহর প্রশ্নের কোনো সমাধান পান নাই। এই জন্য গাজালি রহমতুল্লাহর উস্তাদ চিন্তিত কি জবাব দিব। আয়েশা দেখেন গাজালি ক্লাসে আজকে হাজিরই হন নাই, মনে মনে চিন্তা করলেন আরেকটা দিন সময় পাওয়া গেল, আরেকটা দিন মোতালা কইরা গাজালির সঠিক সমাধান দেওয়া যাবে। গাজালি উস্তাদ আয়েশা দেখেন গাজালি আজকে আসে না, মনে মনে চিন্তা করলেন যাই ভালো হয়েছে, আরেকটা দিন মোতালা করার সময় পাওয়া যাবে। নিশ্চিন্তে দফতরে এক কোনায় উস্তাদ বসে রয়েছেন, মনটা খুব খারাপ, মনে করছেন যে আজকের গাজালি আসবে না। কিন্তু ক্লাস শুরু হওয়ার 5 মিনিট আগে ইমাম গাজালি রহমতুল্লাহ উস্তাদ দেখলেন যে ইমাম গাজালি রহমতুল্লাহ আজকের ক্লাসে হাজির হয়ে গেছে। এখন চিন্তা করতেছেন কি করব, ক্লাসে যাব নাকি দফতরে বসে থাকবো? ক্লাসে যদি না যাই উস্তাদরা মনে করবে হুজুর তো আটকে গেছেন গিয়া, মনে হয় কোনো জবাব পান নাই। আর যদি ক্লাসে যাই আমার কাছে তো কোনো জবাব নাই, কি করব? চিন্তা করতেছেন কি করব। শেষ পর্যন্ত ইমাম গাজালি রহমতুল্লাহর উস্তাদ আল্লাহর উপর ভরসা করে ইমাম গাজালি রহমতুল্লাহ ক্লাসে গিয়ে হাজির হয়ে গেছে। ক্লাসে হাজির হওয়ার পরে গাজালি রহমতুল্লাহ উস্তাদ ইমাম গাজালিকে লক্ষ্য করে বলেন, হে গাজালি ইকরা, হে গাজালি পড়ো। কারণ হাদিস পড়ার নিয়ম হলো শাগিরদ হাদিসের মতন পড়বেন আর উস্তাদ সেই হাদিসের মতনের ব্যাখ্যা করবেন। ইমাম গাজালি রহমতুল্লাহ উস্তাদ যখন গিয়ে বললেন, হে গাজালি ইকরা, মতন পড়ো, ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহি উস্তাদকে প্রশ্ন করে বসেন, ও আমার সদ্যবাজন উস্তাদ, গতকালের প্রশ্নের তো কোনো সমাধান হয় নাই, তবে গতকালের প্রশ্নের সমাধান করার আগে আমার একটা কথা শুনতে হবে। ও আমার উস্তাদ, আমি যখন আজকে মাদ্রাসায় আসার জন্য ঘর থেকে বাহির হইলাম, যেই রাস্তা দিয়ে আমি প্রতিদিন মাদ্রাসায় আসি, ওই রাস্তায় যখন আমি আসলাম, ওই রাস্তার মুখে আসার সাথে সাথে আমি দেখতে পেলাম ওই রাস্তার দুনো পার্শ্বে দুনো সাইডে সোনালী কালারের বড় বড় সুন্দর সুন্দর পাখি সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। আর একটু জোরে করেন না সুবহানাল্লাহ। আপনাদের যে অবস্থা, একটু মেহনত করে সামনে আসেন না, শুরুটা আসেন না, নাই তো বুঝা যাইতেছে না, একটু কষ্ট করে সামনে আসেন। আল্লাহ আপনাদের বসা ইনশাআল্লাহ শোনার অবশ্যই কবুল করবেন। মাহফিলের সম্মানার্থে একটু মেহনত করে একটু কষ্ট করে সামনে চলে আসেন। ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহি বলেন, ও আমার উস্তাদ, প্রতিদিন আমি যেই মাদ্রাসায় যেই রাস্তা দিয়ে আসি, আজকে যখন ওই রাস্তার মুখে আসলাম, তখন দেখতে পেলাম এই রাস্তার দুনো সাইডে দুনো দিকে সোনালী রঙের সোনালী কিছু পাখি আমার বাড়ি থেকে মাদ্রাসা পর্যন্ত রাস্তার দুনো পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। দুনো সাইডে রাস্তার দুনো পাশে বিরাট বড় বড় সোনালী কালারের পাখি সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহি বলেন, ও আমার উস্তাদ, মাদ্রাসায় আসার জন্য যখন আমি আমার ডান পাটা সামনে আগাইলাম, আমার এই ডান পাটা জমিনে পড়ার আগে আগেই দেখতে পেলাম ডান দিক থেকে সোনালী কালার একটা পাখি তার ডানাটা আমার পায়ের নিচে বিছাইয়া দিল। আমার পাটা জমিনে পড়ে নাই, ওই পাখির ডানায় গিয়ে পড়েছে। মাদ্রাসায় আসার জন্য যখন আমি আমার বাম পাটা সামনে আগাইলাম,
আমার এই বাম পাটা জমিনে পড়ার আগে আগে আমি দেখতে পেলাম বাম দিক থেকে সোনালী কালারের একটা পাখি তার ডানাটা আমার পায়ের নিচে বিছাইয়া দিল। আমার পাটার জমিনে পড়ে নাই, ওই পাখির ডানায় গিয়ে পড়েছে। ও আমার উস্তাদ, মাত্র আমার রাস্তা থেকে, আমার বাড়ির রাস্তা থেকে নিয়ে মাদ্রাসা পর্যন্ত যত জায়গা আছে এই জায়গা আমি যত আসলাম, কিন্তু এক মুহূর্তের জন্য আমার পাটা জমিনে পড়ে নাই। আমি পুরো রাস্তা পাখির ডানায় বর করে করে মাদ্রাসা পর্যন্ত পৌঁছে গেছি। আমার পাটার জমিনে পড়ে নাই, প্রত্যেকটা পা কোন পাখির ডানায় পড়ছে, আর পাখির ডানায় ভর করে করে আমি মাদ্রাসা পর্যন্ত পৌঁছে গেছি। এরকম সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ইমাম গাজালি রহমতুল্লাহ যখন এই কথা উনার উস্তাদকে বলতে লাগলেন, এই কথা শোনার সাথে সাথে উস্তাদের চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তে লাগলো। উস্তাদ বলতে লাগলেন, হে গাজালি রহমতুল্লাহ আলাইহি, তুমি যে সমস্ত পাখির ডানায় বড় করে করে মাদ্রাসা পর্যন্ত পৌঁছে গেছো, খোদার কসম করে বলি এগুলা একটো পাখি না, এগুলা হলো পাখি বেশি আল্লাহর সব নূরানি ফেরেশতা। তুমি নবীজির হাদিস তোমার বুঝে আসছিল না, আল্লাহ পাক রব্বুল বলেন কুদরতি ভাবে, প্র্যাকটিক্যাল ভাবে নবীজির হাদিস তোমাকে বোঝানোর জন্য আল্লাহর পক্ষ থেকে নূরানি ফেরেশতারা পাখির আকার ধারণ কইরা তোমার সামনে হাজির করায় দিয়েছেন, যাতে করে নবীজির হাদিস সম্পর্কে তোমার বিন্দু মাত্র কোনো সন্দেহ না থাকে। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই হলো যারা কোরআনের ইলমের শিক্ষায় শিক্ষিত, সত্যিকারের আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, যারা তালিবুল ইলম ওয়াল আমল, শুধু তালিবুল ইলম নাই, সাথে সাথে তালিবুল আমল হতে হবে। ইলমের মাকসাদ কিন্তু আমল। শুধু ইলমের কারণে মানুষ সম্মানী হওয়া যায় না, ইলমের সাথে যদি আপনার পাশে আমল থাকে, ইলমের আমলের সমন্বয়ে সম্মানী হওয়া যায়। শুধুমাত্র ইলমের কারণে সম্মানী হওয়া যায় না। শুধুমাত্র ইলমের কারণে যদি সম্মানী হওয়া যাইত, ইবলিস শয়তান সবচেয়ে বড় আলেম, সে সবার আগে সম্মানিত হয়ে যাইত। যেরকম ঠিক কিনা? লাউ কানাল ইলমু মিন গায়রি তুকা শারাফান, লাউ কানাল ইলমু মিন গায়রি তুকা শারাফান লাকানা আফজাল খালকিল্লাহি ইবলিসু, লাকানা আফজাল খালকিল্লাহি ইবলিসু। শায়েরে বলেন, শুধুমাত্র ইলমের মাধ্যমে যদি সম্মানিত হওয়া যায়, তো আমল ছাড়া ইবলিস সবচেয়ে বেশি সম্মানিত হয়ে যায়। ইবলিসের মধ্যে ইলম আছে কিন্তু আমল নাই, আখলাক নাই, আদব নাই। এই জন্য অনেক কবি কবিতার মাধ্যমে আল্লাহর কাছে আদবের প্রার্থনা করছে। ऐ खुदा खाहे में तौफीके अदब, अज खुदा खाहे में तौफीके अदब, बा अदब बे अदब महरूम गश्त अज फजल रब, बे अदब महरूम गश्त अज फजल रब, बा अदब बा नसीब, बे अदब बे नसीब। এই জন্য আদবওয়ালা হওয়ার চেষ্টা করবেন, ইলমের সাথে প্লাস আমলের সাথে জুড়ে থাকার চেষ্টা করবেন। আমার ভাইরা, তাহলে এই ঘটনা দ্বারা আমরা বুঝতে পারলাম যে ইলমে দ্বীনের মর্তবা কতটুকু, ইলমে দ্বীনের ফজিলত কতটুকু, যে এই ইলমে দ্বীন শিখার জন্য কেউ যদি ঘর থেকে বাইর হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দেন। এই ইলম শিখার জন্য যদি কোনো মানুষ মারা যায়, একজন মানুষ যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করলে সে যেরকম শহীদের সওয়াব পাওয়া যায়, ইলম শিক্ষা করা অবস্থায় মারা গেলে সেও শহীদের সওয়াব পাওয়া যায়। একজন মানুষ যদি ইলমে দ্বীন শিক্ষা করার জন্য ঘর থেকে বাইর হয়, তার সম্মান প্রদর্শন করার জন্য আল্লাহর নূরানি ফেরেশতারা তার পায়ের নিচে ডানাগুলোকে বিছিয়ে দেয়। প্রশ্ন হলো, এই ইলম যারা, এদের এত সম্মান কেন? যারা ইলম দৌলত হাসিল করবে, এদের এত সম্মান কেন? এই কথাটা সুন্দর করে বোঝার জন্য আমি আরো দুইটা জিনিস তার সাথে যোগ করতে চাই। আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই, সারা বছর যত রাত আছে,
যতটা দিন আছে ততটা রাত আছে। সারা বছর যত রাত আছে সমস্ত রাতের মধ্যে সবচেয়ে সর্বশ্রেষ্ঠ রাত কোনটা? লাইলাতুল কদর না লাইলাতুল বরাত না লাইলাতুল মেরাজ? সারা বছরে যত রাত আছে এর মধ্যে সবচেয়ে উত্তম শ্রেষ্ঠ রাত কোনটা? লাইলাতুল কদর। এই লাইলাতুল কদর এই রাত্রির সম্মান ফজরত আল্লাহর কাছে এত বেশি, আল্লাহ স্বয়ং কোরআনে কারীমের মধ্যে ঘোষণা করেন লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। যদি আল্লাহর কোন বান্দা লাইলাতুল কদর এই কদরের রাত্রিতে একটা রাত্রি ইবাদতবন্দেগী করতে পারে 1000 মাসের চাইতে বেশি ইবাদতের সওয়াব আল্লাহ তার আমলনামায় দান করে দেবেন। এই লাইলাতুল কদর এত ফজিলত কেন? 3 নম্বর, আল্লাহ পৃথিবীতে তো পয়গম্বর প্রেরণ করেছেন, যত নবী রাসূল পৃথিবীতে প্রেরণ করেছেন সমস্ত নবী রাসূলের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ সবচেয়ে উত্তম রাসূল কোন রাসূল? রাসূলের নাম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই নবীর তো ফজিলত, এত সম্মান, এই নবীর তো প্রশংসা, এই নবীর প্রশংসার জন্য পৃথিবীর সমস্ত মানুষ মাতোয়ারা সবাই প্রশংসা করতে চায়। মুসলমানও প্রশংসা করতে চায়, অমুসলমানও প্রশংসা করতে চায়। একজন অমুসলমান কবি বিশ্ব নবী সম্পর্কে প্রশংসা করে বলে ও আয়া জিনকে আনে কি জমানে কো জরুরত থি, वो आया जिनकी आने की जमाने को जरूरत थी, वो आया जिनकी आने के लिए बेचैन फितरत थी, वो आया जिनके आने के लिए बेचैन फितरत थी, हकीकत की खबर देने बशीर आया नज़ीर आया, सरासर रहम बनकर रहमतुल लिल आलमीन आया, सरासर रहम बनकर रहमतुल लिल आलमीन आया। একজন হিন্দু কবি, বিধর্মী কবি নবীজির শানে এত সুন্দর একটা কবিতা রচনা করেছে। নবীজির শানে হিন্দু কবি বলে ও দুনিয়ার মানুষ, এমন এক মহাপুরুষের আগমন হয়েছে পৃথিবীর বুকে, যেই মহাপুরুষের আগমনটা বর্তমান সময়ের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন ছিল। জাযাকাল্লাহ সুবহানাল্লাহ। এমন একজন মহাপুরুষ পৃথিবীতে আগমন করেছে, যেই পুরুষের আগমনের অপেক্ষায় পুরা দুনিয়ার বিশ্ববাসী বেচैन হয়ে গিয়েছিল, অস্থির হয়ে গিয়েছিল। সেরকম মহামানব পৃথিবীতে আগমন করেছে একজন কবি, হিন্দু কবি, নবীজির শানে কবিতা রচনা করেছে। वो आया जिनके आने के लिए बेचैन फितरत थी, हकीकत की खबर देने बशीर आया नज़ीर आया, सरासर रहम बनकर रहमतुल लिल आलमीन आया, सरासर रहम बनकर रहमतुल लिल आलमीन आया। আরেকজন কবি আল্লামা বাউসরি রহমাতুল্লাহি আলাইহি নবীজির শানে কবিতা রচনা করে বলেন, বিশাল বড় একটা কিতাব রচনা করেছেন, কবিতার কিতাব। উনি বলেন ফাকান নবিয়িনা ফি খালকিন ওয়া ফি খুলুকিন, ফাকান নবিয়িনা ফি খালকিন ওয়া ফি খুলুকিন, ওয়া লাম ইউদানুহু ফি ইলমিন ওয়ালা কারামি, ওয়া লাম ইউদানুহু ফি ইলমিন ওয়ালা কারামি, وكلهم من رسول الله ملتمس غرفا من البحر أو رشفا من الديام، غرفا من البحر أو رشفا من الديام، فقد نبينا في خلق وفي خلق ولم يدانه في علم ولا كرام। কবি বলেন ও দুনিয়ার মানুষ, আমার নবী এত সম্মানের অধিকারী, এত ইলমের অধিকারী, এত আখলাকের অধিকারী, এত চরিত্রের অধিকারী, দুনিয়ার কোন মানুষ নয়, দুনিয়ার কোন নবীও আমার নবীজির চরিত্রের কাছাকাছি পর্যন্ত পৌঁছতে পারে না। আমার নবীর ইলম তো বিপুল পরিমাণে, যে একটা সমুদ্র থেকে যদি একটা সুই দ্বারা পানি নেওয়ার চেষ্টা করা হয়, ওই সুইয়ের ভিতরে যতটুকু পানি আসবে
এই পানি ও দুনিয়ার সমস্ত নবী সমস্ত মানুষের ইলম, আর পুরো সমুদ্রটা হলো একমাত্র আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইলম। যেরকম সুবহানাল্লাহ। আমার নবীজির এত সম্মান কেন? যারা ইলমে দ্বীন শিখায় এদের সম্মান এত বেশি কেন? সবে কদরের সম্মান এত বেশি কেন? বিশ্ব নবীর সম্মান এত বেশি কেন? যেই বিশ্ববিদ্যালয় যতক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ না করবেন ততক্ষণ পর্যন্ত দুনিয়ার কোন মানুষ, দুনিয়ার কোন নবী রাসূল জান্নাতে প্রবেশ করা হারাম ঘোষণা করা হয়েছে। এই নবীজির এত সম্মান কেন? এই তিনটা প্রশ্নের সমাধান পবিত্র কোরআনে কারীমের এক আয়াতের মধ্যে আল্লাহ ঘোষণা করেন। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, যারা ইলমে দ্বীন শিখে এবং শিখায় এদের সম্মান এত বেশি হওয়ার কারণ, লাইলাতুল কদরের সম্মান এত বেশি হওয়ার কারণ, বিশ্ব নবী সাইয়্যিদুল মুরসালিনের সম্মান এত বেশি হওয়ার কারণ হইল এই বিশ্ব নবীর উপর আমি এমন একটা মহাগ্রন্থ নাজিল করেছি, এমন একটা মহা ঐশী গ্রন্থ নাজিল করেছি। এই মহাগ্রন্থের সম্মান আল্লাহর কাছে সমস্ত জিনিসের চাইতে বেশি। যেহেতু এই মহাগ্রন্থ আমি আল্লাহ নবীর উপর নাজিল করেছি, লাইলাতুল কদরে নাজিল করেছি, যারা ইলম শিখে এবং শিখায় এরা যেহেতু কোরআনের ইলমই শিখায়, কোরআন যেহেতু দামি, এই জন্য কোরআনের সাথে যারা সম্পর্ক হয়েছে, যারা সম্পর্কে জুড়াইছে, এরা সবাই আল্লাহর কাছে দামি হইয়া গেছে। কোরআনের সাথে সম্পর্ক থাকে। যারা মাদ্রাসায় পড়ে এবং পড়ায় এরা কোরআন পড়ে, কোরআন পড়ায়। লাইলাতুল কদরের সম্মান বেশি। এই রাত্রে আল্লাহ পবিত্র কোরআন নাজিল করেছেন, কোরআনের সাথে সম্পর্ক হয়েছে, যেন রাত্রের সম্মান আল্লাহর কাছে বেশি হয়ে গেছে। আর যেহেতু এই কোরআনেই আখির জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছে, এই জন্য এই নবীর সম্মান সমস্ত নবী রাসূল থেকে আল্লাহ সর্বোচ্চ সম্মান দান করেছেন। যেরকম সুবহানাল্লাহ। কোরআনের সাথে সম্পর্ক থাকার কারণে, কোরআনের সাথে যারাই সম্পর্ক রাখবে তারাই সম্মানী হবে। যারাই কোরআনকে পিছনে ফেলে দেবে তারাই সবচেয়ে বেইজ্জত আর লাঞ্ছিত হয়ে যাবে। সাহাবায়ে কেরাম সম্মানী ছিলেন, তারা কোরআনের সাথে সম্পর্ক ছিল। কিন্তু আমাদের বর্তমান অবস্থা, যত দিন যায় কোরআন থেকে আমাদের তত দূরত্ব বাড়ে। এই জন্য আমরা জায়গায় জায়গায় অপদস্থ আর লাঞ্ছিত হচ্ছি। এই জন্য একজন কবি বলেন, ও জামানা মুআজ্জাজতে হামিলে কুরআহ কর, ও জামানা মুআজ্জাজতে হামিলে কুরআহ কর, और हम जलील खार है तारके कुराह कর, और हम जलील खार है तारके कुराह कর। সাহাবায়ে কেরাম সম্মানিত ছিলেন, যাদের সম্পর্কে রাসূল ঘোষণা করেছেন, আসহাবী কান নুজুম বিআইদিহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। আমার সাহাবায়ে কেরাম, প্রত্যেকটা সাহাবায়ে কেরাম নক্ষত্র সমতুল্য। ও দুনিয়ার উম্মতেরা, আমার সাহাবায়ে কেরাম যাদেরকে তোমরা অনুসরণ করবা, ইহতাদাইতুম, সাথে সাথে হেদায়েত পেয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। এদের সম্পর্ক কোরআনের সাথে সম্পর্ক ছিল। কোরআন যেহেতু সম্মানী, কোরআনের সাথে যারা সম্পর্ক রাখবে তারাও হয়ে যাবে সম্মানী। যেরকম সুবহানাল্লাহ। কোরআনের কি সম্মান? এক হাদিসের মধ্যে আল্লাহর রাসূলের সাথে وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله حسنة والحسنة بعشر أمثالها لا أقول ألف لام ميم حرف بل ألف حرف ولام حرف وميم حرف أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহর পয়গম্বর, ও আমার উম্মতের দল, এমন একটা মহাঐশী গ্রন্থ আল্লাহ আমার উপর নাজিল করেছেন, এমন একটা মহাঐশী কিতাব আমার উপর আল্লাহ নাজিল করেছেন। এই কিতাবের সম্মান আল্লাহর কাছে এত বেশি যে আল্লাহর কোন বান্দা যদি এই কিতাবের একটা হরফ তেলাওয়াত করে